ভালো স্বপ্ন দেখাও তো। কিন্তু স্বপ্ন ভাঙার জ্বালাটা সেটাও সহ্য করতে পারবে তো? কি? কার স্বপ্ন ভাঙবে? ওর। তুমি তো বলছিলে ওর ওপর নাকি স্পটলাইট থাকবে, ও টক অফ দ্য টাউন হবে। ইম্পসিবল। বোঝার চেষ্টা করো রিমি, একটা রিয়ালিটি শো জেতার আর নিজেকে স্টার বানানোর মধ্যে অনেকটা ফারাক আছে। এভাবে ওকে মিথ্যে স্বপ্ন দেখিও না। এগুলো মিথ্যে স্বপ্ন নয়। যে স্বপ্ন মানুষ রাতে ঘুমিয়ে দেখে সেগুলো মিথ্যে স্বপ্ন। যে স্বপ্ন মানুষ জেগে থেকে দিনের বেলায় দেখে, যে স্বপ্ন মানুষকে তাড়িয়ে বেড়ায়, সেই স্বপ্নগুলো কখনো মিথ্যে স্বপ্ন হয় না। গঙ্গা, তোমাকে প্রমাণ করতে হবে, এইবার তোমাকে প্রমাণ করতেই হবে। পৃথিবীর আর কারোর কাছে না হোক, কিন্তু ওই মেয়েটা যে তোমাকে প্রতিনিয়ত অপমান করেছে তার কাছে কিন্তু তোমাকে প্রমাণ করতেই হবে গঙ্গা। ইনফ্যাক্ট আজকেও ওইসব চপস্টিক্স, হাক্কা নুডলস, ওইসব বিদেশি খাবার এখানে নিয়ে এসেছিল শুধুমাত্র তোমাকে হ্যারাস করার জন্য গঙ্গা। আর ওকে যোগ্য জবাব তোমাকে দিতে হবে গঙ্গা। এই, ঠিক করে কথা বলো। আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। আর ও কি জবাব দেবে? আমাকে? আরে ওর হকাত কতটা? ওর কি ক্ষমতা ও আমাকে জবাব দেবে? আমি টায়রা চ্যাটার্জি, আর আমার ড্যাডি ধনকুবের। আমার ভালোবাসা আমার বয়ফ্রেন্ড স্যামি ওরফে সমর কুমার, যে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার। তার সামনে অন্তত এই ভারদের নিয়ে নাটকটা করো না। ভার যখন বললেন ম্যাম সাহেব, তখন এখন গান শোনাই। কি? কি হলো ম্যাম সাহেব, কেমন লাগলো আমার গান? কি মনে হয় আমার গান চলবে? ভালো লাগবে মানুষের? কিছু বলছেন না যে আরেকখান গান শুনবেন? দাঁড়ান দিদিমণি, যন্ত্রটা एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। Shut up! Just shut up! Stop it! Stop it! নিজের গান গাও,
অন্যের গান গেয়ে আর যাই হোক, স্টার হওয়া যায় না। এনিওয়েজ, চলি। ওমা, চলে যাচ্ছ যে? আরে এরপর তো গায়ে হলুদ আছে, সেই হলুদ নিয়ে মেয়ের বাড়ি যাওয়া আছে, সেগুলো তুমি করবে না? ও, তো এসব কাজ কি আমি করব? আমি করব এসব কাজ? যত সব। তোমার যা কাজ সেটা তো তুমি করোনি। সেই কাজ করার যোগ্যতা তোমার নেই। তোমার তো এতটাই পোড়া কপাল যে নিজের স্বামী থাকতে তার মর্ম তুমি বুঝতে পারলে না। কি ওই বিয়ের চুক্তি নাকি ওই ওই দেখিয়ে নিজের জীবনটাকে তো শেষ করলে, আমাদের ছেলের জীবনটাকেও তুমি শেষ করলে। ছোট বৌদি, আমাদের ছেলের জীবন কিন্তু শেষ হয়নি, আমাদের ছেলের জীবন তো এবার শুরু হয়েছে। এই যে দেখো, রেনির মতো এরকম একটা সুন্দর মিষ্টি মেয়ে আমাদের ছেলের হাত ধরেছে। কত নরম মনের মেয়ে বলো তো, কত সুন্দর ব্যবহার আচরণ, সবাইকে কত সম্মান করে। আর ওকে দেখো, এই মেয়েটা এত উগ্র, সবাইকে সারাক্ষণ অসম্মান করছে, অপমান করছে। হ্যাঁ, না জানে ব্যবহার, না জানে আচরণ, এটা অবাধ্য। একদম নয়, একদম নয়। যার ক্ষমতা 2 টাকার, তার মুখে এত বড় বড় কথা সাজে না। আর আমার মতো মেয়ে আপনাদের এই গ্রামের বাড়িতে অনেক দিন কাটিয়েছে, আপনাদের খাবার খেয়েছে। এটাই কি যথেষ্ট নয়? চলে যাচ্ছ? হ্যাঁ। কেন? যাতে চোখের সামনে গঙ্গাধর বিয়ে সহ্য করতে না হয়? কেন? ওর বিয়ে সহ্য করতে পারবো না কেন? কারণ তুমি গঙ্গাদাকে ভালোবাসো। গঙ্গাকে ভালোবাসা? ওই বোকা মেয়েটা ওকে ভালোবাসে। স্টুপিড। গঙ্গার সাথে বিয়ের পর ওই মেয়েটা ওকে লুকিয়ে লুকিয়ে ফোন করতো, ফোন করে আই লাভ ইউ বলতো। টায়রা, আমি জানি, আমি নিজের কানে শুনেছি। আমি তো ফোনটা রিসিভ করেছিলাম। স্ত্রী পাশে থাকতে স্বামীকে আই লাভ ইউ বলা লজ্জা করে না তোমার? তোমার না চরিত্র নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। গঙ্গা বিবাহিত আমি জানতাম না। ও শাট আপ! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তুমি করো না। ও না হয় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, আর তুমি কি দিয়ে তোমার মন ঢাকার চেষ্টা করছো? হোয়াট? কি বলে তুমি? মানে একটু আগে যে কথাটা বললে, ওতে তোমার জ্বলুনি প্রমাণ হয়। খুব জ্বলুনি হয়েছিল না স্বামীকে অন্য মেয়ে ফোন করছে দেখে? গঙ্গা